হ্যালো অ্যালকেন ও হ্যালোএরিন এই চ্যাপ্টারের আজকে আমরা রিভিশন করব এবং এই চ্যাপ্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে আমরা ডিসকাস করব। ইম্পর্ট্যান্ট টপিক সম্বন্ধে আমরা কি করব, ডিসকাস করব। তাহলে প্রথমেই চলে আসি আমরা ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া এটাতে কি থেকে কি হয় সেটা আগে আমাদেরকে মনে রাখতে হবে। তো ঠিক করে লক্ষ্য করো, ফিঙ্কেলস্টেইন বিক্রিয়াতে আই কটা আছে না, আই আছে দুটো। তাহলে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়াতে কি হবে, অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড থেকে অ্যালকিল আয়োডাইড হবে। তাহলে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়াতে কি হয়, অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড থেকে কি তৈরি হবে, অ্যালকিল আয়োডাইড। আচ্ছা, রিএজেন্ট বা বিকারক হিসেবে কি ইউজ করব, আমরা সোডিয়াম আয়োডাইড NaI। দ্রাবক হিসেবে কি ব্যবহার করব না, অ্যাসিটোন। আচ্ছা, একটা উদাহরণ করা যাক। CH3Cl প্লাস NaI। আচ্ছা, দ্রাবক হচ্ছে কি অ্যাসিটোন, CH3 হিট করলাম, হিট করতে হবে, হিট করলে কি হবে, CH3I মিথাইল আয়োডাইড প্লাস NaCl। আচ্ছা, অবশ্যই এই বিক্রিয়াটা কি হয়, SN2 পাথে কি হয়, সংঘটিত হয়, অর্থাৎ এটি SN2 মেকানিজমকে কি করে, ফলো করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়াতে, যে CH3Cl এই বন্ডটা হচ্ছে কি, অর্থাৎ কার্বন ক্লোরিন বন্ড হচ্ছে কি, স্ট্রং বন্ড। অথচ এই স্ট্রং বন্ড ভেঙে এখানে কি হচ্ছে, কার্বন আয়োডিন উইক বন্ড তৈরি হচ্ছে। তাহলে নিশ্চয়ই একটা রিয়াকশন ফরওয়ার্ড দিকে তখনই হবে যখন একটা ড্রাইভিং ফোর্স থাকবে। তাহলে এই বিক্রিয়ার ড্রাইভিং ফোর্স কি, হচ্ছে এটাই না, এই যে এসিটোন দ্রাবকের মধ্যে NaCl এর দ্রাব্যতা কম হওয়ার জন্য NaCl এর প্রেসিপিটেশন পড়ে যায়। তো প্রেসিপিটেশন পড়ে গেলে কি হবে, চ্যাটালিয়ার্স প্রিন্সিপাল অনুসারে এই রিয়াকশনটার সাম্য ডান দিকে সরে যাবে এবং CH3I এর উৎপাদন বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে এই বিক্রিয়াতে কি হচ্ছে, এখানে যে ক্লোরিন কি হচ্ছে, আয়োডিন দ্বারা কি হচ্ছে, প্রতিস্থাপিত হচ্ছে। তার মানে এটা কি বলতে পারি, হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন। তাহলে এই ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া হলো এক ধরনের হ্যালোজেন এক্সচেঞ্জ বিক্রিয়া, অর্থাৎ এখানে কি হয়, হ্যালোজেনের কি হয়, এক্সচেঞ্জ হয় বা কি হয়, বিনিময় হয়। তাহলে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়াতে কি হলো, অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড থেকে অ্যালকিল আয়োডাইড তৈরি হয়। রিএজেন্ট হিসেবে আমরা ইউজ করি সোডিয়াম আয়োডাইড, দ্রাবক হিসেবে অ্যাসিটোন দিয়ে হিট করতে হবে। উদাহরণ করা যাক, CH3CH2Cl, এখানে দিলাম আমি কি, NaI, অ্যাসিটোন কি তৈরি হবে, CH3CH2I। আচ্ছা, এরপরে চলে আসি আমরা সোয়ার্টজ বিক্রিয়া। এই সোয়ার্টজ বিক্রিয়াতে কি হয় না, সোয়ার্টজ বিক্রিয়াতে অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইড থেকে তৈরি হবে অ্যালকিল ফ্লুরাইড। তাহলে সোয়ার্টজ বিক্রিয়াতে কি হয়, অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড থেকে তৈরি হবে অ্যালকিল ফ্লুরাইড। আচ্ছা, রিজেন্ট হিসেবে কি ইউজ করা হয়, AgF, সিলভার ফ্লোরাইড বা সিলভার 1 ফ্লোরাইড। CH3CH2Cl, এখানে কি দিলাম আমি, ইথাইল ক্লোরাইডে দিলাম আমি Hg2F2। তাহলে কি হবে, CH3CH2F প্লাস Hg2Cl2, অর্থাৎ এখানে এটা হচ্ছে কি হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন। এখানে ক্লোরিন কি হলো, এই ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো, অর্থাৎ একটা কি বিনিময় হচ্ছে, ক্লোরিনের জায়গায় ঢুকছে কে, ফ্লোরিন। তাহলে সোয়ার্টজ বিক্রিয়াতে কি হলো, অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড থেকে অ্যালকিল ফ্লোরাইড তৈরি হলো। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এই যে হ্যালোজেন গুলো আছে এক্ষেত্রে কি হচ্ছে না,
লো ইলেকট্রোনেগেটিভিটি থেকে তৈরি হচ্ছে হাই ইলেকট্রোনেগেটিভিটি। আর ফিঙ্কেলসের রিয়াকশনে কি হলো, হাই ইলেকট্রোনেগেটিভিটি থেকে লো ইলেকট্রোনেগেটিভিটি। হান্সডিকার বিক্রিয়াতে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে তৈরি হবে অ্যালকিল ব্রোমাইড। আচ্ছা, এই কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণে যদি আমার কার্বন সংখ্যা যদি আমার n সংখ্যক থাকে, তাহলে এই অ্যালকিল ব্রোমাইডে কার্বন সংখ্যা থাকবে n-1, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণে যতগুলো কার্বন থাকবে তার চেয়ে একটি কার্বন কম থাকবে অ্যালকিল ব্রোমাইডে, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, ডিকার্বক্সিলেশন হচ্ছে। রিয়েজেন্ট হিসেবে আমরা ব্যবহার করি ব্রোমিনকে, আর দ্রাবক হিসেবে ইউজ করি আমরা কার্বন টেট্রাক্লোরাইডকে। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে দ্রবীভূত করব, দিয়ে ওর মধ্যে ব্রোমিন যোগ করে যদি রিফ্লাক্স করলে কি হবে, অ্যালকিল ব্রোমাইড তৈরি হবে। আচ্ছা, আর কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর AgBr তৈরি হবে। আচ্ছা, একটা উদাহরণ করা যাক। যেমন হচ্ছে কি সিলভার অ্যাসিটেট CH3COOAg। সিলভার অ্যাসিটেটে আমরা কি দিলাম না, Br2CCl4 দিয়ে কি করছি, রিফ্লাক্স করছি। রিফ্লাক্স করা বা ঝাঁকালে কি হবে, CH3Br প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস AgBr। ব্যাস, এই হচ্ছে হান্সডিকার বিক্রিয়া। তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ, এখানে কতগুলো কার্বন আছে, এখানে কার্বন আছে দুটো, কিন্তু উৎপন্ন অ্যালকিল ব্রোমাইডে কার্বন কটা আছে, একটা, আর একটা কার্বন থেকে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। সেই পরে চলে আসি উর্জ বিক্রিয়া, ফিডিক বিক্রিয়া ও উর্জ ফিডিক বিক্রিয়া। এই তিনটে বিক্রিয়ার মধ্যে অনেক সিমিলারিটি আছে, তাই এই বিক্রিয়াকে আমরা কি করলাম, পাশাপাশি লিখলাম। আচ্ছা, উর্জ বিক্রিয়াতে কি হয় না, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি হয়। বিকারক হিসেবে কি লাগে না, সোডিয়াম, দ্রাবক হিসেবে ইউজ করি আমরা ইথার। তাহলে অ্যালকিল হ্যালাইডে যদি আমরা সোডিয়াম ইথার দিই তাহলে কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। আচ্ছা, রিমেম্বার, তাহলে উর্জ বিক্রিয়াটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন। ফিডিক বিক্রিয়াটা কার ক্ষেত্রে প্রযোজ্য, ফিডিক বিক্রিয়াতে কি হয়, অ্যারাইল হ্যালাইড থেকে ডাইঅ্যারাইল তৈরি হয়। রিজেন্ট সেম, সোডিয়াম ইথার। রিজেন্ট হচ্ছে, বিকারক হচ্ছে সোডিয়াম, দ্রাবক হচ্ছে ইথার। তাহলে অ্যারাইল হ্যালাইডে যদি আমরা সোডিয়াম ইথার দিই তাহলে তৈরি হবে ডাইঅ্যারাইল। আর উর্জ ফিডিক বিক্রিয়াতে কি হবে, উর্জ বিক্রিয়াটা কার ক্ষেত্রে হয়, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে হয়, আর ফিডিকটা কার ক্ষেত্রে হয়, অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে হয়। তাহলে উর্জ ফিডিকটা কার কার মধ্যে হবে, অ্যালকিল হ্যালাইড প্লাস অ্যারাইল হ্যালাইড। সোডিয়াম ইথার দিলে কি তৈরি হবে, অ্যালকিল বেনজিন তৈরি হবে। ব্যাস, এরপরে আমরা উদাহরণ করি। উর্জ বিক্রিয়ার উদাহরণ করছি, CH3CH2Cl, এখানে দিলাম আমি সোডিয়াম ইথার। তাহলে এই বন্ড ব্রেক হবে, তাহলে দুটো অ্যালকিল গ্রুপ জুড়ে যাবে, CH3CH2CH2CH3 প্লাস NaCl, 2NaCl হবে। আচ্ছা, কিরকম ভাবে হচ্ছে, জেনারেলি এরকম ভাবে হয়, CH3I প্লাস 2Na প্লাস ICH3, অ্যালকিল আয়োডাইডকে ঘুরিয়ে লিখলাম, দিয়ে এখান থেকে 2NaI বেরিয়ে যাবে, দিয়ে এই দুটো অ্যালকিল গ্রুপ কি হবে, বন্ড ফরমেশন করে বা জুড়ে যাবে। তাহলে কি তৈরি হলো, CH3 প্লাস 2NaI। আচ্ছা, এবার চলে আসি ফিডিক বিক্রিয়ার উদাহরণ। ধরে নিলাম আমি কি নিলাম, আমি ব্রোমোবেনজিন নিলাম, ব্রোমোবেনজিন। তাহলে ব্রোমোবেনজিনে কি নিলাম আমি, সোডিয়াম ইথার। কি হবে, দুটো বেনজিন রিং জুড়ে যাবে। আচ্ছা, তারপরে চলে আসি উর্জ ফিডিক বিক্রিয়া, অ্যালকিল হ্যালাইড প্লাস অ্যারাইল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড ধরলাম আমি CH3Br নিলাম,
অ্যারাইল হ্যালাইড নিলাম ধরছি আমি ব্রোমোবেনজিন। আচ্ছা, তাহলে এখানে কি দিলাম, সোডিয়াম ইথার বিক্রিয়া করে কি তৈরি করবে, বেনজিনের মাথায় CH3 মিথাইল বেনজিন তৈরি করবে। এটা হচ্ছে উর্জ-ফিডিক বিক্রিয়া প্লাস 2 NaBr। পরে আমরা চলে আসি স্যান্ডমায়ার বিক্রিয়া। স্যান্ডমায়ার বিক্রিয়াতে কি হয় না, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন তৈরি করতে পারি। তাহলে স্যান্ডমায়ার বিক্রিয়ার সাহায্যে কি তৈরি করতে পারি না, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন তৈরি করতে পারি। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস, এই হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে যদি আমি CuCl দিই, CuCl দিলে কি হবে, এখানে ক্লোরোবেনজিন তৈরি হবে, নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। সেম জিনিস এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে যদি আমি CuBr HBr দিই, তাহলে কি হবে, এখানে ব্রোমিন ঢুকবে, ব্রোমোবেনজিন তৈরি হবে এবং নাইট্রোজেন বেরিয়ে যাবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, যদি আমি এখানে Cl ইউজ করি, CuCl ইউজ করলে হ্যালোজেন অ্যাসিডটা ইউজ করতে হবে আমাকে কি HCl। যদি এখানে Br ইউজ করি তাহলে এখানে নিতে হবে Br। বেশ, এই হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া। আবার এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা KCN দিয়ে হিট করি, তাহলে কি তৈরি হবে, সায়ানোবেনজিন তৈরি হবে, বেনজিনের মাথায় Cn। আর এর যদি আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি H3O+, তাহলে Cnটা কি হয়ে যাবে, COOH হয়ে যাবে। জেনারেলি এটা হচ্ছে কি মডিফাইড স্যান্ডমায়ার রিঅ্যাকশনের একটা কি মডিফাইড রূপ। সিমেন্ট বিক্রিয়া বা বাল্ক সিমেন্ট বিক্রিয়া, এখানে কি হয় না, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি করব না, ফ্লুরোবেনজিন তৈরি করব। তাহলে প্রথমে কি করা হয়, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে কি করা হয় না, ফ্লুরোবোরিক অ্যাসিড HBF4 যোগ করা হয়। যোগ করলে কি হবে, অ্যানায়ন এক্সচেঞ্জ হবে জাস্ট। এখানে অ্যানায়ন Cl মাইনাস অ্যানায়ন কি হবে, BF4 মাইনাস দ্বারা কি হবে প্রতিস্থাপিত হবে। তাহলে অ্যানায়ন এক্সচেঞ্জ হবে N ট্রিপল বন্ড N প্লাস BF4 মাইনাস। আচ্ছা, এইটাকে যদি এখন আমরা কি করি, হিট করি, হিট করলে কি হবে, হিট করলে তৈরি হবে ফ্লোরোবেনজিন, নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে আর BF3 তৈরি হবে। এই বিক্রিয়াটাকে কি বলা হয়, সিমেন্ট বিক্রিয়া বা বাল্ক সিমেন্ট রিঅ্যাকশন। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কি, এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে HBF4 এর বিক্রিয়ায় কি হবে, অ্যানায়ন এক্সচেঞ্জ হবে, Cl মাইনাস আয়ন এই BF4 মাইনাস আয়ন দ্বারা কি হবে প্রতিস্থাপিত হবে। তারপরে কি হবে, এটাকে যদি হিট করা হয়, এখান থেকে BF4 থেকে BF3 বেরিয়ে যাবে, এখান থেকে নাইট্রোজেন বেরিয়ে যাবে, আর একটা যে ফ্লোরিন পড়ে থাকবে সেটা বেনজিনের মাথায় জুড়ে গিয়ে ফ্লোরোবেনজিন তৈরি করবে। এই ডাউ পদ্ধতিতে কি করা হয় না, ফ্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করা হয়। ডাউ পদ্ধতির সাহায্যে কি করা হয় না, ফ্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করা হয়। তো অ্যাকচুয়ালি কি হয় না, এই ক্লোরোবেনজিনকে NaOH দ্রবণ সহ ড্রাস্টিক কন্ডিশন অর্থাৎ 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 ATM চাপে কি করা হয়, উত্তপ্ত করা হয়। তাহলে হাই টেম্পারেচার আর হাই প্রেসারে যখন ক্লোরোবেনজিনকে NaOH দ্রবণ সহ উত্তপ্ত করা হবে, তখন কি হবে, সোডিয়াম ফেনেট বা সোডিয়াম ফেনক্সাইড তৈরি হবে। একে যদি আমরা কি করি, আম্লিক মাধ্যমে অম্লায়িত করি বা যদি কি করি ডাইলিউট HCl দ্বারা বা লঘু HCl দ্বারা যদি অম্লায়িত করি, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে, ফেনল তৈরি হবে। এই পদ্ধতিকে কি বলা হয়, ডাউ পদ্ধতি। এই যে ক্লোরোবেনজিন থেকে যে সোডিয়াম ফেনক্সাইড তৈরি হচ্ছে,
এই মেকানিজমটা হচ্ছে কি বেনজাইন ইন্টারমিডিয়েট গঠনের মাধ্যমে সম্পন্ন হয় এবং অবশ্যই এটা একটা কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ আচ্ছা, এরপর চলে আসি আমরা গিগনার্ড বিকারকের বিক্রিয়া। আচ্ছা, আমরা কি জানি না, সাপোজ ধরছি এরাইল হ্যালাইড, ধরলাম আমি ব্রোমোবেনজিন। তাহলে ব্রোমোবেনজিনে যদি আমি কি যোগ করি, ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার, তাহলে কি হবে, গিগনার্ড বিকারক তৈরি হবে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি হবে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। অর্থাৎ এই মাঝখানে কি হবে, এমজি ঢুকে যাবে, অর্থাৎ কি হলো, MgBr, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি হলো। এবার এখানে যদি আমি কার্বন ডাইঅক্সাইড দিই, তাহলে কার্বন ডাইঅক্সাইড দিলে কি হবে না, সি ডবল বন্ড ও ডবল বন্ড ও। আচ্ছা, অক্সিজেন হচ্ছে ডেল্টা নেগেটিভ, কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ। আচ্ছা, ম্যাগনেসিয়াম হচ্ছে ডেল্টা পজিটিভ, বেঞ্জিন রিংটা হবে তাহলে ডেল্টা নেগেটিভ। তাহলে প্লাসের সঙ্গে মাইনাসকে যোগ করো, মাইনাসের সঙ্গে প্লাসকে যোগ করো, তাহলে কি তৈরি হবে দেখো এরপরে। লেটস সি। আচ্ছা, মাইনাসের সঙ্গে কে যোগ হবে, প্লাস, তার মানে এখানে কে যোগ হলো কার্বন, ডবল বন্ড ও, এই মাইনাসের সঙ্গে কে যোগ হবে, MgBr, তাহলে কি তৈরি হলো, MgBr। এখানে যদি আমরা কি করি, লঘু HCl দিই, লঘু HCl দিলে কি তৈরি হবে, ওটা অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে, তার মানে কি তৈরি হবে, বেনজোইক অ্যাসিড। ধরছি কি ধরলাম আমি, ইথিন, CH2 ডবল বন্ড CH2, ইথিনে কি দেওয়া হলো, সিলভার চূর্ণ আর অক্সিজেন দিয়ে কি করা হলো, হিট করা হলো। হিট করলে কি তৈরি হবে, সিলভার চূর্ণ অক্সিজেন দিয়ে হিট করলে তৈরি হবে ইপক্সাইড, অর্থাৎ ঘরের জাস্ট চালটা তৈরি হবে, ইপক্সাইড তৈরি হলো। ইপক্সাইডে যদি আমি কি করি, গিগনার্ড বিকারক যোগ করি, তাহলে কি হবে, CH3MgBr। ম্যাগনেসিয়াম হচ্ছে ডেল্টা পজিটিভ, CH3 ডেল্টা নেগেটিভ, তাহলে এই কার্বন কি করবে, এইখানে অ্যাটাক করবে, এইটা বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, CH3 CH2 O MgBr। আচ্ছা, এখানে দিলাম আমি ডাইলিউট HCl, লঘু HCl দিলাম, তাহলে কি তৈরি হবে, অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে, CH3 CH2 CH2OH। না, উলুমেন বিক্রিয়াতে আয়োডোবেনজিন থেকে তৈরি হয় বাইফিনাইল। যেমন আয়োডোবেনজিন, বেনজিনের মাথায় আই, এই আয়োডোবেনজিনকে যদি আমি কি করি, কপার চূর্ণ সহযোগে উত্তপ্ত করি, উত্তপ্ত করলে দুটো বেনজিন রিং কি হবে, জুড়ে যাবে, দিয়ে তৈরি হবে বাইফিনাইল তৈরি হবে। প্লাস কি তৈরি হবে, CuI। তাহলে উলম্যান বিক্রিয়াতে কি তৈরি হলো, আয়োডোবেনজিন থেকে তৈরি হলো বাইফিনাইল, অর্থাৎ আয়োডোবেনজিনকে যদি আমি সিল করা টিউবে কপার চূর্ণ সহযোগে উত্তপ্ত করি, তাহলে তৈরি হবে বাইফিনাইল, আর কপার 1 আয়োডাইড বা বলছে কি কিউপ্রাস আয়োডাইড তৈরি হবে। তারপরে এটা কার সঙ্গে মিল রইলো, মানে ফিডিক বিক্রিয়ার মতো আর কি কিছু। ফিডিক বিক্রিয়াতে কি কি দিয়ে উত্তপ্ত করছিলাম, সোডিয়াম ইথার, এখানে হচ্ছে কপার দিয়ে হিট করছি, প্রোডাক্ট তৈরি হচ্ছে আমার সেম। নিম্নলিখিত যৌগগুলির আরএস নামকরণ করো। অর্থাৎ এখানে কয়েকটা কাইরেল অণু দেওয়া হয়েছে, সেই কাইরেল সেন্টারের অ্যাবসলিউট কনফিগারেশনটা জানতে হবে, আর কনফিগারেশন না এস কনফিগারেশন।
তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সিআইপি রুল লাগাতে হবে। সিআইপি মিনস কান, ইলগন, ইনগোল্ড অ্যান্ড প্যালক। তাহলে প্রথম কাজ হবে, এই যে গ্রুপগুলো আছে কাইরাল কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর প্রায়োরিটি অর্ডার বা প্রাধান্যের ক্রম বের করতে হবে। আচ্ছা, বেশি 1, তারপর CH3 COOH প্রায়োরিটি বেশি হবে, COOH, তারপর 3 নাম্বার হচ্ছে CH3, 4 নাম্বার হচ্ছে কে হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফ্লাইং ওয়েজ প্রজেকশন। তাহলে ফ্লাইং ওয়েজ প্রজেকশনের ক্ষেত্রে একটা রুল আছে, তাহলে আমাকে 1 থেকে 2 হয়ে 3-এ যেতে হবে। তাহলে কি হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ 4টা কোথায় আছে, 4টা আছে আমার বিলো দ্য প্লেনে বা কি ব্যাকে আছে। তো রুলটা হচ্ছে কি না 4 ব্যাক রুল। 4 ব্যাক রুল, 4 ব্যাক রুলে কি বলা হয়েছে, 2 আর 4 যদি আমার কি থাকে, বিলো দ্য প্লেনে থাকে, বিলো দ্য প্লেনে, তাহলে কি হবে, ক্লকওয়াইজ হলে আর, এন্টি ক্লকওয়াইজ হলে এস। তাহলে এখানে কি হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে এই কার্বনের কনফিগারেশন কি বেরোলো আমার, এই কার্বনের কনফিগারেশন বেরোলো এস। আচ্ছা, পরের প্রবলেম, ব্রোমিনের অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে হবে এর প্রায়োরিটি 1, তারপরে হবে ইথাইল, তারপরে হবে মিথাইল, তারপরে হবে 4। আচ্ছা, আমাকে 1 থেকে 2 হয়ে যেতে হবে কোথায়, 3-এ। আচ্ছা, এরপরে তাহলে এটা কি হচ্ছে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ওই বিলো দ্য প্লেনে কে আছে, 2 নাম্বারটা আছে, তাহলে কি হবে, 4 ব্যাক রুল যদি অ্যাপ্লাই করি, 2 বা 4 নাম্বার যদি আমার বিলো দ্য প্লেনে থাকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয়, এস হয়। তার মানে এই কার্বনের কনফিগারেশন কি বেরোলো আমার, এস। আচ্ছা, এখানে চলে আসি। আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বেশি, মানে 1, COOH 2, মিথাইল হবে 3, হাইড্রোজেন হবে 4। তাহলে আমাকে 1 থেকে 2 হয়ে 3-এ আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যেহেতু 1 আর 3, যদি 1 আর 3 যদি আমার ওই ব্যাক বন্ডে থাকে বা যদি বিলো দ্য প্লেনে থাকে, তাহলে ওর 4 ব্যাক রুলের অপোজিট রুলটা প্রযোজ্য হবে। ক্লকওয়াইজ হলে হবে এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে আর। তাহলে এটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই কার্বনের কনফিগারেশন হবে আর। আচ্ছা, এবার চলে আসি এটাতে, ব্রোমিন 1, ক্লোরিন 2, মিথাইল হচ্ছে 3, হাইড্রোজেন হচ্ছে 4। এটা হচ্ছে তাহলে প্রায়োরিটি অর্ডার কি হলো, ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন CH3 গ্রেটার দেন হাইড্রোজেন। তাহলে 1 থেকে 2 হয়ে আমাকে যেতে হবে 3-এ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বিলো দ্য প্লেনে কি আছে, 2 নাম্বার, তার মানে এই কার্বনের কনফিগারেশন হয়ে গেল আমার এস। আচ্ছা, এবারে চলে আসি, ক্লোরিন হচ্ছে অ্যাটমিক নাম্বার বেশি, মানে 1, মিথাইল হবে 2, ডয়টেরিয়াম হবে 3, হাইড্রোজেন হবে 4। যেহেতু হাইড্রোজেন আর ডয়টেরিয়ামের অ্যাটমিক নাম্বার সেম, কিন্তু ডয়টেরিয়ামের কি হচ্ছে, কি বলা হয় যেন, মাস নাম্বার বেশি, মাস নাম্বার বেশি হওয়ার জন্য কি হচ্ছে, এর প্রায়োরিটি বেশি হবে। তাহলে 1 থেকে 2 হয়ে আমাকে আসতে হবে কোথায়, 3-এ। আচ্ছা, এবার 4-এ পড়ছে কি, 4 নাম্বার গ্রুপটা পড়ছে বিলো দ্য প্লেনে, তার মানে এর কনফিগারেশন হবে কি, এই কার্বনের কনফিগারেশন হবে আর। আচ্ছা, এবার প্রেসার প্রজেকশনের ক্ষেত্রে রুলটা একটু আলাদা হয়। প্রেসার প্রজেকশনের ক্ষেত্রে রুলটা কি রকম, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ 4 নাম্বার যদি আমার ভার্টিক্যালে থাকে, ভার্টিক্যাল পজিশনে থাকে, তাহলে ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। আর 4 নাম্বার গ্রুপ যদি আমার হরাইজন্টালি থাকে তাহলে এর অপোজিট হবে, ক্লকওয়াইজ হলে এস আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। তাহলে প্রায়োরিটি অর্ডার কি হবে, OH 1 নাম্বার, C2H5 2 নাম্বার, মিথাইল 3 নাম্বার, হাইড্রোজেন 4। তাহলে 1 থেকে 2 হয়ে 3-এ গেলাম, কি হচ্ছে ক্লকওয়াইজ, বাট 4 কোথায় আছে, হরাইজন্টালি আছে।
তার মানে এই কার্বনের কনফিগারেশন হবে এস। আচ্ছা, 1 2 3 4, তাহলে 1 থেকে 2 হয়ে 3-এ আসতে হবে এন্টি ক্লকওয়াইজ, বাট 4টা আছে কোথায়, হরিজন্টালি আছে, তাহলে এই কার্বনের কনফিগারেশন কি হবে, আর। আচ্ছা, এরপরে চলে আসি এখানে। এক, এলডিহাইড গ্রুপের প্রায়োরিটি বেশি, কেন বেশি বলছি, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, তাহলে 1 থেকে 2 হয়ে 3-এ গেলাম, 4 নাম্বার আছে কোথায়, ভার্টিক্যালে, এন্টি ক্লকওয়াইজ, মানে এই কার্বনের কনফিগারেশন হবে এস। এবার এলডিহাইড গ্রুপ মানে হচ্ছে, এলডিহাইড গ্রুপকে যদি আমরা কি করি, রেপ্লিকেট করি, তাহলে কি হবে, সি ডবল বন্ড ও, এটা হচ্ছে এলডিহাইড গ্রুপ, তো রেপ্লিকেট করলে কি হবে, সি হাইড্রোজেন সিঙ্গেল বন্ড অক্সিজেন, ফ্যান্টম অ্যাটম দিয়ে ফিল আপ করলে এখানে কার্বন হবে, এখানে কি হবে, অক্সিজেন হবে। তাহলে এই কার্বনের সঙ্গে কে কে যোগ আছে, হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন, কিন্তু এই CH2OH এর সঙ্গে কে কে যোগ আছে, CH2OH এর সঙ্গে যোগ আছে COH, আর দুদিকে দুটো হাইড্রোজেন, মানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন যোগ আছে, কিন্তু এই কার্বনের সঙ্গে যোগ আছে দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন, তাহলে এলডিহাইড গ্রুপের প্রায়োরিটি বেশি কার চেয়ে, CH2OH এর চেয়ে। SN2 বিক্রিয়ায় কার SN2 বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে এবং কেন ঘটবে, তাহলে এই দুটো 1 নাম্বার প্রবলেম 1। এই দুটো যৌগের মধ্যে দুটো অ্যালকিল হ্যালাইড দেওয়া আছে, এই দুটো অ্যালকিল হ্যালাইডের মধ্যে কার SN2 বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে এবং কেন ঘটবে। তাহলে প্রথমটা হচ্ছে কি, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, মানে এই ক্ষেত্রে আলফা কার্বনের সঙ্গে একটা কার্বন যোগ আছে সরাসরি, এক্ষেত্রে আলফা কার্বনের সঙ্গে দুটো কার্বন যোগ আছে, সুতরাং এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আমরা কি জানি যে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে কি হয়, স্টেরিক হিন্ডেন্স কম হয়, তাই SN2 বিক্রিয়া ভালো হয়। SN2 বিক্রিয়া কোথায় হয়, যেখানে ভিড় কম, অর্থাৎ যেখানে স্টেরিক হিন্ডেন্স কম হয় বা স্টেরিক ক্রাউডিং কম হয়, সেখানে SN2 বিক্রিয়া ভালো হয়, কারণ SN2 বিক্রিয়াতে কি হয়, ব্যাক সাইড অ্যাটাক ঘটে। তো ব্যাক সাইড অ্যাটাকটা কখন ভালো হবে, যখন কি হবে, আলফা কার্বনের চতুর্দিকে কি থাকবে, ভিড় কম থাকবে। আচ্ছা, তাহলে প্রথমটার কি হবে, SN2 বিক্রিয়া ভালো হবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে, আচ্ছা এখানে কে আছে, আয়োডিন, এখানে আছে ক্লোরিন, তাহলে কার SN2 বিক্রিয়া ভালো হবে, অবশ্যই কি হবে, প্রথমটার ভালো হবে, কারণ আয়োডিন ইজ বেটার লিভিং গ্রুপ দেন I মাইনাস ইজ বেটার লিভিং গ্রুপ দেন Cl মাইনাস, কারণ হচ্ছে I মাইনাস আর Cl মাইনাসের চেয়ে ভালো লিভিং গ্রুপ। এই দুটোর মধ্যে কার, বলছে কোনটার SN1 বিক্রিয়া কি হবে, দ্রুত গতিতে ঘটবে, না দ্বিতীয়টার SN1 বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে, কারণ এখান থেকে ব্রোমিন বেরিয়ে গেলে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে, সে কার্বোক্যাটায়ন কি হবে, রেজোন্যান্সের মাধ্যমে কি করবে, স্থিতিশীলতা লাভ করবে, তাই কি হবে, এই যৌগটার কি হবে, SN1 বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে। 4 নাম্বার হচ্ছে, আচ্ছা এখানে যে কার্বনটা আছে, আচ্ছা এইটা কত ডিগ্রি, দুটো কার্বনের সঙ্গে যোগ হয় সরাসরি, সুতরাং এটা হচ্ছে 2 ডিগ্রি, কিন্তু এখানে যে আলফা কার্বনটা আছে সেটা কটা কার্বনের সঙ্গে যোগ আছে, একটা কার্বনের সঙ্গে, সুতরাং এটা হচ্ছে 1 ডিগ্রি। আমরা কি জানি SN1 বিক্রিয়া কি হয়, সবচেয়ে ভালো হয় 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তাহলে কি হবে, প্রথমটার কি হবে, SN1 বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে, কারণ 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে বেশি হয়। তারপরে আচ্ছা এটা কত ডিগ্রি, এটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, সুতরাং অবশ্যই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের SN1 বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে, কারণ এক্ষেত্রে কি তৈরি হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, কিন্তু এক্ষেত্রে তৈরি হবে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তাই প্রথমটা SN1 বিক্রিয়া কি হবে, দ্রুত গতিতে ঘটবে।
CH3F আর CH3Cl, এদের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি? না CH3Cl। CH3Cl এর ডাইপোল মোমেন্ট এই ক্ষেত্রে কি হবে? বেশি হবে। কেন বেশি হবে? তার কারণ হচ্ছে আমরা কি জানি, CH3F আর হচ্ছে CH3Cl, আমরা কি জানি মিউ ইকুয়ালস টু E ইন্টু ডি। তো ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, বন্ড লেন্থটা অনেক বড় হয়, বড় হওয়ার জন্য কি হয়, E ইন্টু ডি এর গুণফল বেশি হয়, তাই কি হয় CH3Cl এর ডাইপোল মোমেন্ট বেশি হয়। কিন্তু CH3F এর ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে মিউ সমান কি হবে, E ইন্টু ডি। তাহলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলো এই যে চার্জ যে ডেভেলপড হয়, পার্সিয়াল চার্জ, এই আংশিক চার্জ, চার্জের পরিমাণ দুই ক্ষেত্রে কি হয়, প্রায় সমান হয়। কিন্তু যেহেতু CCl বন্ধন দৈর্ঘ্য বেশি হয়, তাই মিথাইল ক্লোরাইডের কি হয়, ডাইপোল মোমেন্ট বেশি হয়। আচ্ছা, একটা প্রবলেম, অ্যালকিল হ্যালাইড গুলি পোলার হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয় না কেন? তার কারণ হচ্ছে জলের অণুর সঙ্গে কি করতে পারে না, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না বলে জলে দ্রবীভূত হয় না। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, এখানে কি দেওয়া হয়েছে, আচ্ছা এই ওইজটা হচ্ছে কি ফেনলিক ওইজ। ফেনলিক ওইজ কি করে, বেঞ্জিন রিং এর সঙ্গে কি করে, রেজোনেন্সে টেক পার্ট করে। ওখানে অক্সিজেনের যে লোন পেয়ার থাকে, এই লোন পেয়ার গুলো কি করে, কি বেঞ্জিন রিং এর সঙ্গে রেজোনেন্সে টেক পার্ট করার জন্য কি হয়, এই ওইজ বন্ডটা পার্সিয়াল কি ডবল বন্ড ক্যারেক্টার কি করে, অর্জন করে। এই জন্য কি হয়, এই ওইজ কি করতে পারবে না, এই ওইজ ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে না। সুতরাং কি হবে, এই ওইজ কি হবে, এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। আচ্ছা, অ্যালকোহলে SOCl2 দিলে কি হয়, ক্লোরিন ঢুকে, এখানে ক্লোরিন ঢুকলো। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যালকিন, অ্যালকিনে কি যোগ করা হয়েছে, HI, তাহলে মার্কোনিক অফ এডিশন হবে। হাইড্রোজেন সেখানে ঢুকবে যেখানে হাইড্রোজেন বেশি আছে, তাহলে হাইড্রোজেনটা এখানে ঢুকবে, আয়োডিনটা ঢুকবে এখানে, তাহলে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে কি দেওয়া হয়েছে, Br2 আল্ট্রাভায়োলেট লাইট, সানলাইট বা HNI। আচ্ছা, তাহলে ব্রোমিনেশন বা ক্লোরিনেশন কি হয়, রেডিক্যাল মেকানিজমে ঘটে, মুক্তমূলক কি ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে। তো আমরা জানি যে 2 ডিগ্রি রেডিক্যালের স্থিতিশীলতা বেশি, সুতরাং এখানে কি হবে, এখানে যদি রেডিক্যাল ফরমেশন হয় তাহলে কি 2 ডিগ্রি রেডিক্যাল হবে। তাহলে সেই ক্ষেত্রে বা বেঞ্জালিক রেডিক্যাল কি হয়, রেজোনেন্সের মাধ্যমেও স্থিতিশীলতা লাভ করে। আবার এখানে কি আছে, নাইট্রো গ্রুপ আছে, কি করবে, রেজোনেন্সকে আবার বেশি কি করবে, স্টেবিলিটি প্রদান করবে। সুতরাং ব্রোমিনটা কি হবে, এইখানে ঢুকবে। তারপর এখানে কি দেওয়া আছে, CH2Br আর হচ্ছে বেঞ্জিন রিং এর সঙ্গে সরাসরি Br আছে। তো বেঞ্জিন রিং এর সঙ্গে যে Br আছে, এই বন্ডটা স্ট্রং হবে, কারণ ব্রোমিনের যে লোন পেয়ার আছে সেটা কি করবে, বেঞ্জিন রিং এর সঙ্গে রেজোনেন্সে টেক পার্ট করবে। ফলে এই SH, এই নিউক্লিওফাইল কি করতে পারবে না, এই Br কে প্রতিস্থাপন করতে পারবে না, কারণ এই Brটা sp2 কার্বনের সঙ্গে কি আছে, যুক্ত আছে, কিন্তু এই Br কি আছে, sp3 কার্বনের সঙ্গে যুক্ত আছে। সুতরাং এই SH কি করবে, SH মাইনাস এই Br কে প্রতিস্থাপন করবে।